আজকে বাজার একটু কম, আজকে এলসি আসার কথা আছে, এই কারণে বাজার কম। এলসি না আসলে দেশে যে পরিমাণ পেঁয়াজ আছে বাজার বাড়ার সম্ভাবনা নাই। আজকে এলসি ঢোকার কথা ছিল, আমরা খোঁজ নিয়ে জানলাম এলসি তোমাদের ঢোকে নাই। রাতে 5 হওয়ার কথা ছিল এলসি ঢুকবে না, হয়তো ওরা ওইভাবে করে নাই, কারণ আমাদের মাধ্যমে বা আপনাদের মাধ্যমে ওরা জানছে যে কৃষকের ঘরে এখনো 100 মণ। কৃষক কি করবে? কৃষক সারের দাম বেশি, তারপর বিষের দাম বেশি। কৃষক যদি 2000-2500 মণ পিস বেচে কয় টাকা থাকে কৃষকের? হ্যাঁ, সারের দোকানে কোনো র্যাবও যায় না, কোনো ইউ যায় না। আর এই পেঁয়াজের দাম বাড়লি র্যাব পুলিশ আসিয়া ম্যাজিস্ট্রেট আসিয়াই করে। দুদিন আগেও কিন্তু নিউজ হয়েছিল রাজবাড়ীর দাম একটু বেশি থাকার কারণে কিন্তু সিল করা হয়েছে। হয়তো না, তা আমরা জানি না। ঠিক আছে, সরকার সারের দামটা নিয়ন্ত্রণ রাখলি এইটাই। 1 মণ ধানের দাম হলো 1200 টাকা, আর 1 কেজি চালের দাম 90 টাকা। ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এসকে টিভি পাবনা থেকে সবাইকে আবারও স্বাগত নতুন আরেকটা ভিডিওতে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাজারহাট বাজারে। আসলে বাজারহাট বাজারে কীরকম পেঁয়াজের দাম সেটাই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। আমাদের এই মুহূর্তে আমরা যে খবরটা পাইছি, কৃষকের ঘরে প্রচুর পরিমাণ পেঁয়াজ আছে। আমাদের বাইরে থেকে পেঁয়াজ এই মুহূর্তে দরকার নাই, কারণ প্রচুর পরিমাণ কৃষকের ঘরে পেঁয়াজ আছে। কারো ঘরে 50 মণ, কারো ঘরে 70 মণ, কারো ঘরে 100 মণ। আমাদের এই মুহূর্তে আসলে এলসি ঢোকানোর কোনো দরকার হয় না। আজকে আদলা পেঁয়াজ কত করে কিনছে সেটাই আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। ভিডিওতে আজকে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্রতিনিয়ত আপডেট বাজার জানানোর চেষ্টা করি। আজকে ব্যাপারের সাথে কথা বলার চেষ্টা করবো, যে দাম কত সেটাই আজকে ভিডিওতে জানার চেষ্টা করবো। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আছি ভালো। আপনি কিনতেছেন পেঁয়াজ? আমি আড়তদার। জি। কিরকম পরিমাণ পেঁয়াজ উঠছে আজকে? পেঁয়াজ তো প্রচুর পরিমাণ পেঁয়াজ উঠছে। এরকম পেঁয়াজ আরো 1 মাস উঠবে। 1 মাস, 1 মাসই পাবেন। কৃষকের ঘরে কিরকম পরিমাণ পেঁয়াজ আছে? এখনো কৃষকের ঘরে প্রচুর পেঁয়াজ আছে। যেরকম 2-4-5 মণ করে আছে না বেশি আছে? বেশি আছে, 5 মণ 20 মণ। যারা বাদাই করছে তাদের ঘরে আছে। তাদের ঘরে কি 20-50 মণ করে আছে? হ্যাঁ, আছে আছে আছে। ছোটটার দাম যাচ্ছে কত? ছোট গেল 2500-2200, আর বড় গেল 3400-3500। 3400-3500 করে আছে। আজকে হাই বাজার কি 3500 না? আজ সর্বোচ্চ বাজার 3500। আজকের বাজারটা মনে হচ্ছে একটু কম। আজকে বাজার একটু কম, আজকে এলসি আসার কথা আছে, এই কারণে বাজার কম। আসলে এলসিটা আমরা যতদূর খবর জানিছি, এলসি না আসলে দেশে যে পরিমাণ পেঁয়াজ আছে বাজার বাড়ার সম্ভাবনা নাই। আজকে এলসি ঢোকার কথা ছিল, আমরা খোঁজ নিয়ে জানলাম এলসি তোমাদের ঢোকে নাই। রাতে 5 হওয়ার কথা ছিল এলসি ঢুকবে না, হয়তো ওরা ওইভাবে করে নাই, কারণ আমাদের মাধ্যমে বা আপনাদের মাধ্যমে ওরা জানছে যে কৃষকের ঘরে এখনো 100 মণ। কৃষক কি করবে? কৃষক সারের দাম বেশি, তারপর বিষের দাম বেশি। কৃষক যদি 2000-2500 মণ পিস বেচে কয় টাকা থাকে কৃষকের? হ্যাঁ, সারের দোকানে কোনো র্যাবও যায় না, কোনো ইউ যায় না। আর এই পেঁয়াজের দাম বাড়লি র্যাব পুলিশ আসিয়া ম্যাজিস্ট্রেট আসিয়াই করে। দুদিন আগেও কিন্তু নিউজ হয়েছিল রাজবাড়ীর দাম একটু বেশি থাকার কারণে কিন্তু সিল করা হয়েছে। হয়তো না, তা আমরা জানি না। ঠিক আছে, সরকার সারের দামটা নিয়ন্ত্রণ রাখলি এইটাই। 1 মণ ধানের দাম হলো 1200 টাকা, আর 1 কেজি চালের দাম 90 টাকা। ঠিক আছে। হ্যাঁ, তাহলে সেটা তো সরকার দেখে না। আমাদের আসলে সরকার ঠিক আছে সার্ভিসের নির্ধারণ করে দিয়েছে, সার একটা 1100 টাকা নির্ধারণ করছে। ওটা এখন কত করে কিনতেছেন? ওটা আমরা 1400 টাকা। 1400 করে কিনতে। হ্যাঁ, সরকার থেকে কিন্তু নির্ধারণ করা 1100 টাকা। 1100 টাকা। এটা হচ্ছে 2100 থেকে 2200 টাকা নির্ধারণ করা। ওটা কত করে? ওটা 2600-2700। কৃষক তো সার কিনবে পাইনি, কিনবেরই পারে না। আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে যাদের খোঁজ নিয়ে জানতে পারছি সারের কোনো ঘাটতি নাই। আপনাদের কাছে কি দোকানদাররা মানে বলে যে সার নাই এরকম কিছু? হ্যাঁ, অবশ্যই বলে, অবশ্যই বলে সার সংকট। আসলে এই সার নিয়ে সিন্ডিকেট আসলে ভাঙা কঠিন হয়ে পড়তেছে, কিন্তু দিন যাচ্ছে কঠিন হয়ে পড়তেছে। ওই সারের সিন্ডিকেট ভাঙেন, তারপরে কৃষকের তারপরে ধরেন। ঠিক আছে, কৃষক উৎপাদন করে কষ্ট করে কোটিপতি হবে পারে না। 2 দিন সারের দোকান দিয়ে, 3 দিন ওই অন্য দোকান দিয়ে তারা কোটিপতি হয়ে যায়। কোনো কৃষক কোনোদিন কৃষক সার জমায়, ধান জমায়, সম্পূর্ণ কিছু জমায়। কোনো কৃষক কি দেখছেন কোটিপতি হয়েছে? হ্যাঁ, তা নলে অন্য ব্যবসা করে 2 দিন ব্যবসা করে তারা কোটিপতি হয়। কৃষক কোনোদিন কোটিপতি হবে না। কৃষকই থেকে যায়। ঠিক আছে। কৃষক লাস্টে এসে কিছু টাকা পায়। হ্যাঁ, এই বাজার থাকলে কৃষক কিছুটা বাঁচবে।
আসলে যেরকম দাম দেখছি আমি হলো মাঝখানে ছিল, ঠিক আছে। বড় পেঁয়াজ ছিল 2400। 2400 টাকা, তখন তো কৃষকের লস হয়েছে। যেরকম দাম দেখতেছি আসলে এইরকম দাম থাকলে কিছু টাকা লাস্ট। হ্যাঁ, কৃষক ফসল করার আগ্রহী হবি। জি আর আগে যে 2200 বাজার ছিল, তাতে তো কৃষক ফসল করতো না। জি। আর এখন হলো বন কাটা লাগানো কি আপনাদের এলাকায় শুরু হয়েছে না? আর আমাদের এলাকায়, ওই শহর এলাকায় প্রায় লাগানো শেষ। আমাদের এই নিম্ন এলাকায় লাগানো শুরু হবে। লাগানো শুরু হবে। আসলে আপনি তো হাট কমিটি বা হাট কমিটির মালিক, বাইরে দূর দূরান্ত থেকে যদি কেউ কিনতে আসে কোনো ঝামেলা? না, কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। এখানে তো নিরাপত্তা সব অবশ্যই নিরাপত্তার কোনো মাধ্যমে অনেকে জানতে চাই যে হাটটা কেমন এবং কি বারে হাটটা লাগে। অবশ্যই হাট লাগে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, সপ্তাহে 3 হাট। এখানে কোনো খাজনার সমস্যা নাই, কোনো তুলাদারের সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো পকেট মারের চিন্তা ভাবনা নাই। এই হাটে কোনো পকেট মারও নাই, সব দিক থেকে সব দিক দিয়ে নিরাপদ। আজকের বাজারটা মনে হলো পেঁয়াজের একটু কমছে। হ্যাঁ, আজকে বাজারটা কম। ওই এলসি আসার কথা শুনেই মোকামেও কাস্টমার নাই, এই কারণে বাজারটা কম। আজকে কি এলসি ঢুকছে বাজারে পেয়েছেন? না, আমরা এখনো শুনি নাই, ঢোকে নাই এখনো। কিন্তু সরকার বলছে এলসি খুলবে, এই কারণেই বাজারটা কমে গেছে। আসলে আমরা এক আড়তদারের সাথে কথা বলার চেষ্টা করলাম। আড়তদার এক সুযোগ সুবিধা যা যা আছে সব কিছু বললো। আমরা আসলে প্রচুর পরিমাণ আমাদের দেশে পেঁয়াজ আছে, আপাতত আমাদের এলসি ঢুকানোর দরকার হচ্ছে না। এলসি আসলে যারা আনতে বলে আসলে তারা মনে করি দেশের শত্রু। আমাদের দেশের টাকা দেশে থাকবে, এটাই আমরা চাই। প্রচুর পরিমাণ কৃষকের ঘরে পেঁয়াজ আছে। যদি আমার ভিডিও করে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য।